২০২৪-এর গণঅভ্যুত্থানের পরে একরকম তাড়াহুড়া করেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নির্বাচন করা হয়, যার কারণে একাধিক উপদেষ্টা নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদাহরণ হিসাবে একজন পাগলা উপদেষ্টার কথা বলা যায়, যিনি হচ্ছেন এম সাখাওয়াত হোসেন, সাবেক সেনা কর্মকর্তা। তাকে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়। তিনি দায়িত্ব পাওয়ার পরপরই বক্তব্য রাখেন যে আওয়ামী লীগ পুরাতন একটা দল, আওয়ামী লীগে অনেক সম্মানী ব্যক্তি রয়েছে, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার রয়েছে, আওয়ামী লীগ আবার নতুন করে তাদের দল গোছাতে পারবে এবং আমরা তাদেরকে সাহায্য করব। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। কত বড় বোকা হলে, কত বড় গর্ধবের বাচ্চা হলে এই ধরনের একটা কথা বলতে পারে সে, যে আওয়ামী লীগ ২০২৪ সালে ছাত্র জনতার উপরে এত কঠোরভাবে গণহত্যা চালালো। ২০১৩ সালে হেফাজতের উপর গণহত্যা, বিডিআর হত্যা ২০০৯ সালে। তো এত খুন গুম এত কিছু, তারপরে তাদের বিচারের দাবি না করে, বিচারের কথা না বলে, যাদেরকে জনগণ দেশ থেকে তাড়িয়ে দিল তাদের বিচারের কথা না বলে, কত বড় একটা পাগল হলে সে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরে বলে যে আওয়ামী লীগ পুরাতন একটা দল, তাদের দল গোছানো দরকার এবং আমরা তাদের সহায়তা করব। এই বক্তব্য রাখার পর তার উপরে জনতা প্রতিবাদ জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিনাকি ভট্টাচার্যও একটা ভিডিও বানান। তারপর তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে আবার পাট গবেষণা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়। তো এই যে কিছুদিন আগে তিনি আবারও একটা উল্টাপাল্টা কথা বলছেন। তিনি বলছেন যে বাংলাদেশকে 5টি রাজ্যে বিভক্ত করা উচিত। কত বড় পাগল এই লোকটা, চিন্তা করা যায়। এর তো মেন্টাল হসপিটালে থাকা উচিত, পাগলাগারোতে থাকা উচিত। এর বাংলাদেশের বিভাগ এবং জেলা বিভাজ্য দেশ, এখানে আমাদের সুন্দর একটা সিস্টেমে আমাদের দেশটা চলে। আমরা কি ভারতের নিয়মে রাজ্য, অঙ্গরাজ্য, প্রদেশ তৈরি করব? বাংলাদেশকে 5 ভাগে বিভক্ত করব? কোন উদ্দেশ্যে বা কোন সেন্সে এই ধরনের কথা সে বলতে পারে? চিন্তা করা যায় না। কত বড় একটা পাগল হলে এ ধরনের কথা বলতে পারে। তাকে কেন উপদেষ্টা পদে রাখা হয়েছে? কে তাকে উপদেষ্টা পদে রাখছে? কিসের জন্য রাখছে? কোন বিবেচনায় তাকে উপদেষ্টা পদে রাখছে? এই যে ইনি আবার আজকে একটা কথা বলছেন। আজকে বলছেন যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে তিনি জাহাজ ও বন্দর মন্ত্রণালয়ে রাখতে চান। এটা কোনো কথা? নৌ পরিবহন মন্ত্রণালয় বাদ দিয়ে তিনি রাখতে চান জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। তাহলে যে আপনার লঞ্চ, স্টিমার, তারপরে বলগেট, তারপরে সাবমেরিন, এগুলোর নাম রাখতে সমস্যা কি? তাহলে উনি রাখুক যে সাবমেরিন ও বন্দর মন্ত্রণালয়। এটা কোনো কথা? এসব কথা উনি কিভাবে বলে? ইনি তো একটা পাগল, একটা উন্মাদ। এ ধরনের একটা পাগল লোককে উপদেষ্টা পদে কেন রাখা হবে? উদ্ভট সব কথা বলেন উনি এক এক সময় এসে। এটা কোনো কথা রে ভাই, কথা? নৌ পরিবহন মন্ত্রণালয় কত সুন্দর একটা নাম, এ নামের সাথে সমস্যা কি? এ নামের সাথে তো কোনো সমস্যা নেই। এখানে নৌ পরিবহন, নৌবাহিনী যুক্ত রয়েছে। এখন কি উনি নৌবাহিনীর নামও পরিবর্তন করে জাহাজ বাহিনী রাখতে চায় নাকি? আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দ্রুত প্রতিবাদ জানান। এই পাগল লোকটাকে যেন উপদেষ্টা পদ থেকে সরানো হয়, নয়তো পাগলটাকে যেখানে পাবো সেখানে জুতা পেটা করব।